Hi friends, welcome to my channel Study with Ishani. WBP KP ক্লার্কশিপের সুপার জিকের 158তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, এনকেফ্যালাইটিস রোগে মানব দেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? মস্তিষ্ক, অপশন খ। 2 নাম্বার, লেবুর রসে কি থাকে? ভিটামিন সি, অপশন গ। 3 নাম্বার, আকাশে বিদ্যুৎ ঝলক দেখার কিছুক্ষণ পরে মেঘের গর্জনের শব্দ শোনা যায়, কারণ কি? কারণ আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি, অপশন খ। 4 নাম্বার, চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আসামের যোরহাট, অপশন ক। 5 নাম্বার, পঞ্চতন্ত্র কার রচনা? বিষ্ণু শর্মা, অপশন খ। 6 নাম্বার, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? 14 দিন, অপশন খ। 7 নাম্বার, বিধান পরিষদের সদস্য হতে হলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 30 বছর, অপশন ক। 8 নাম্বার, পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি? টোকিও, অপশন ঘ। 9 নাম্বার, কত বছরের কম বয়সীদের কারখানা ও খনিতে নিযুক্ত করা যায় না? 14 বছর, অপশন খ। 10 নাম্বার, ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত হয়? 1976 সাল, অপশন ঘ। 11 নাম্বার, আকাশ নীল কেন? বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোর প্রতিসরণের জন্য, অপশন ঘ। 12 নাম্বার, কার দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয়? কার্বন ডাই অক্সাইড, অপশন গ। 13 নাম্বার, কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়ার প্রচলন হয়? সাতবাহন, অপশন ক। 14 নাম্বার, পঞ্চশীল কি? গৌতম বুদ্ধের উপদেশাবলী, অপশন গ। সাধারণভাবে শীল শব্দের অর্থ হচ্ছে চরিত্র। যেসব নিয়ম পালন করলে চরিত্র শুদ্ধ ও দৃঢ় হয় তাকেই বলে শীল। তো এই 5টি শীল হলো প্রাণী হত্যা, চৌর্যবৃত্তি, ব্যভিচার, মিথ্যা ভাষণ ও নেশাদ্রব্য সেবন থেকে বিরতি, অপশন গ। 15 নাম্বার, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1946 সালের 9 ডিসেম্বর, অপশন গ। হোমওয়ার্কের প্রশ্ন, কোন রাজ্যের আগের নাম কামরূপ ছিল? আসাম। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্ন, ভারতের কোথায় চিংড়ির গবেষণাগার রয়েছে? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। 16 নাম্বার, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখককে? হামিদ আনসারি, অপশন খ। 17 নাম্বার, ছত্তিশগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত, অপশন গ। 18 নাম্বার, রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, অপশন ঘ। 19 নাম্বার, প্রেসার কুকারে রান্না করলে অন্যতম সুফল হিসেবে কোনটি গুরুত্বপূর্ণ? খাদ্যের পুষ্টি মূল্য বজায় থাকে, অপশন গ। 20 নাম্বার, নিচের কোন চলচ্চিত্রের পরিচালক ঋতুপর্ণ ঘোষ? দহন, অপশন ঘ। 21 নাম্বার, গুরু নানক পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত? মহিলা হকি, অপশন খ। 22 নাম্বার, ভারতীয় নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের অন্তত ভারতে কত বছর বাস করতে হবে? 5 বছর, অপশন গ। 23 নাম্বার, ভারতে কত সালে ইন্টেলিজেন্স ব্যুরো গঠিত হয়? 1887 সাল, অপশন ক। 24 নাম্বার, জাতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয়? 4 ডিসেম্বর, অপশন ক। শেষ প্রশ্ন, 25 নাম্বার, হাওড়া ব্রিজ কবে নির্মিত হয়েছিল? 1943 সালে, অপশন খ।
1936 সালে ব্রিজ তৈরির কাজ শুরু হয়, 1942 সালে শেষ হয়, 1943 সালে জনসাধারণের জন্য ব্রিজ উন্মুক্ত করে দেওয়া হয়। হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার সেতু, দৈর্ঘ্য হচ্ছে 705 মিটার। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে 25টা এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।